আপনার সামনে যারা আছেন কৃষক এবং কৃষানী ভাইরা সকলকে আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই মাঠ দিবসে। আম, বাস্তবিক অর্থে আমরা মোটামুটি কয়েকবার কতগুলি জাত আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা সবসময় দেখতে পাচ্ছি যে আপনারা লাল জাতটাকে খুব একটা পছন্দ করেন না অনেক আগে থেকেই। এখানে আপনারা করেছেন, এটা খারাপ না, কিন্তু এটা ভালো জাত। তার পাশাপাশি আপনাদের একটা চাহিদা ছিল যে আমরা যেন ভারতীয় জাতের সাথে 100 দিন কিংবা 110 দিনে এই টাইপের 100 দিনে যেটা কাটা যায় এরকম একটা জাত যেন আমরা বের করি। আমাদের প্রচেষ্টা ছিল, অনেক দিনের প্রচেষ্টা ছিল। এই প্রচেষ্টারই সফলতা গত 2023 সালে আমাদের এই জাতটা বের হয়েছে। আপনারা অনেকে বলেছেন এখানে যে আপনারা এই জাতের বীজটা আগে করেন নাই, কিংবা আসলে আমরা যখন জাত বের করি সাথে সাথেই আপনাদের কাছে সেই বছর আসবে না, আসে পরের বছর থেকে, তাও অল্প সংখ্যক। এরপরে আমরা বীজ বর্ধন করি এবং তার পরবর্তী বছরগুলিতে আর বীজের কোনো ইয়ে থাকে না, ক্রাইসিস বা স্বল্পতা থাকে না আর কি। তো আপনারা যদি নিজেরা করেন, আমার ধারণা আজকে যেই মাঠটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, এত সুন্দর মাঠ, এই মাঠের মানে সফলতা আসবে বলে যেরকম আপনারা মানে আশা প্রকাশ করেছেন, আমিও প্রকাশ করছি যে এই মাঠের যে ফসল সেটা অবশ্যই সফল হবে। আর সেটা হলে সেটা দেখে আপনারা উৎসাহিত হবেন যে না, এটা করা যায়। এটা আমার আশা, আমি আশাবাদ ব্যক্ত করছি। তো আপনারা যেটা করেন যে আপনাদের এখনো মনে হয় যে আমাদের 100 দিনের কিংবা 90 দিনের হলে আরো ভালো হয়, আমরা আমন ধান করব। একটু ব্যাপার আমি বাস্তবতার প্রেক্ষিতে বলি। আমরা কিন্তু আমাদের জাতগুলি, আমাদের প্রথম যখন ছিল, আপনার ফাল্গুনী তোষা নামে একটা জাত জানতেন, তোষা পাটের, যেহেতু এটা তোষার জোন, আপনারা তোষা পাটি বেশি করে থাকেন। সেই ফাল্গুনী তোষাটা কি আসার আগে আমাদের কিন্তু 1 মাস পরে, আমরা এপ্রিলের আগে কোনো জাত ছিল না।